আমার কাজকর্ম মূলত ছিল কলেজ স্টুডেন্টদের নিয়ে, কাজে আমার কন্টেন্টটাও মূলত হবে কলেজ স্টুডেন্টদের জন্য। হ্যালো, আমি রাইসুল ইসলাম প্রান্ত, বুয়েট মেকানিক্যাল 2016 ব্যাচ। আমি তোমাদের অনেকেরই পরিচিত একজন বুয়েটের ভাইয়া। যেহেতু আমি 2016 ব্যাচ, তার মানে প্রায় 8 বছর ধরে আমি বিভিন্ন স্টুডেন্ট পড়ানোর সাথে জড়িত। তো আমি সবসময়ই চেয়েছি যে আমার নিজের একটা প্ল্যাটফর্ম থাকুক, রাইসুলস একাডেমি। এটা কোনো প্রতিষ্ঠান না, এটা কোনো বিজনেস প্ল্যাটফর্ম না, ইভেন কোনো কোচিং সেন্টার না, এটা জাস্ট আমার নিজের ব্যক্তিগত একটা প্ল্যাটফর্ম। এখানে আমার ভালো পারি সেটা আমি শেয়ার করব, আমার নিজে যেটা মনে হয় যে শেয়ার করা প্রয়োজন আমি সেটুকু শেয়ার করব আমার স্টুডেন্টদের সাথে। এটার জন্য আমার এই একাডেমি, এই প্ল্যাটফর্মটা হচ্ছে ওপেন করা। বাংলাদেশের এই কলেজ কারিকুলাম অ্যান্ড অ্যাডমিশনের যে সিলেবাস, তার মধ্যে যে বিভিন্ন টপিকগুলো থাকে, যে বিভিন্ন ম্যাথস অ্যান্ড এভরিথিং থাকে, আমি সেগুলো নিয়ে মূলত হচ্ছে কন্টেন্ট বানাই। এই প্ল্যাটফর্মটার উদ্দেশ্যও তাই। অলমোস্ট কোনো বাণিজ্যিক উদ্দেশ্য নাই এই প্ল্যাটফর্মটার। তো গত যদি আমি নিজে কলেজে উঠেছি 2014 সালে, 2014 থেকে 2024 প্রায় 10 বছর। এই 10 বছরে আমি নিজে যা শিখেছি, যা যা দেখেছি, সেগুলোই আমি শেয়ার করব আমার এই প্ল্যাটফর্মটাতে। এখন তার জন্য অবশ্যই আমার অডিয়েন্স প্রয়োজন। আমার হচ্ছে একটা গ্রুপ অফ পিপল প্রয়োজন যাদের সাথে আমি কমিউনিকেট করতে পারি। আমি তোমাদের সবাইকে ইনভাইট করব আমার এই গ্রুপটাতে জয়েন হওয়ার জন্য। আমিও একটা প্রপার অডিয়েন্স পাই, আমিও আমার যেই ভিডিওগুলো শেয়ার করি তোমাদের সাথে আমি শেয়ার করতে পারবো, আমি কমিউনিকেট করতে পারবো। আশা করি তোমরা আমাকে সাপোর্ট করবা, তোমরা হচ্ছে আমার সাথে প্রপারলি কমিউনিকেট করবা, যাতে আমি তোমাদেরকে হচ্ছে এই কন্টেন্টগুলো গোছানো অ্যান্ড পরিপাটি অ্যান্ড এফিসিয়েন্ট ওয়েতে প্রোভাইড করতে পারি। এখন অনলাইন এডুকেশনের যুগে হাজার হাজার কন্টেন্ট অনেক পাওয়া যায়। আমার নিজে এটা বিশ্বাস করি যে কলেজের পড়াশোনা হচ্ছে অলমোস্ট 80%ই রিপিটেশন এর উপর ডিপেন্ড করে। যত বেশি বার একটা টপিক পড়া যায়, দেখা যায়, যত বেশি জায়গা থেকে সম্ভব, যত বেশি ভাইয়াদের মুখ থেকে সম্ভব শোনা উচিত, দেখা উচিত, বোঝা উচিত, তত জিনিসটা মাথার মধ্যে সুন্দরভাবে গেঁথে বসে, তত ভালোভাবে জিনিসটা আয়ত্ত হয়। বিশেষ করে যারা ঢাকার বাইরে থাকে, যারা কোচিংয়ে গিয়ে ক্লাস করতে পারে না, তারা তো হয়তো, যদি আগ্রহ থাকে যাদের, তারা এই ভিডিওগুলোই বারবার দেখে, তারা বিভিন্ন জনের ভিডিও দেখে। অ্যান্ড আমার মনে হয় যে হ্যাঁ, এই কলেজের এই টপিকগুলোতে যত বেশি ভিডিও হয়, যত বেশি কন্টেন্ট হয়, ততই ভালো। আমার মনে হয় যে আসলে বাকি সব সাবজেক্টগুলোর মধ্যে কেমিস্ট্রিটা সবচেয়ে বেশি কঠিন না, কিন্তু এটাকে মনে হয় কঠিন। এই জন্য আমার মনে হয় যে কেমিস্ট্রিটা যদি আরেকটু গুছায়, আরেকটু সুন্দরভাবে, আরেকটু সাজানো অ্যান্ড পরিপাটি ওয়েতে প্রেজেন্ট করা যায়, হয়তো এই তোমাদের কেমিস্ট্রির উপর যে ভয়, যেই অনাগ্রহ কেমিস্ট্রির উপরে, এটা হয়তো কিছুটা কমবে। আমার প্রাথমিক মনোযোগ তাই হচ্ছে কেমিস্ট্রির দিকেই, অ্যান্ড তার জন্য আমি কেমিস্ট্রির একটা সিরিজ বানানো শুরু করেছি। এটার নাম দিয়েছি হচ্ছে 5 মিনিটস কেমিস্ট্রি। পুরো বই ভাগ করলে হয়তো এরকম, জৈব যৌগ বাদে অবশ্যই, এরকম হয়তো 100টা, 120টা কিংবা 150টা ছোট টপিক পাওয়া যায়। তো আমার প্রাথমিক উদ্দেশ্য হচ্ছে এই সবগুলো ছোট টপিক নিয়ে আমি 5 মিনিটের ছোট একটা করে ভিডিও বানাই, অ্যান্ড সেটা একটা সিরিজ আকারে আমি হচ্ছে পাবলিশ করার ট্রাই করতেছি। এটাই প্রথম দিকে আমার মূল মনোযোগটা এদিকে। সাথে হচ্ছে আমি ফিজিক্সের একটু ভিডিও বানানোর ট্রাই করি, একটু ফান করে, একটু কিছুটা একটু প্র্যাকটিক্যাল ওয়েতে, অথবা ম্যাথ জিওমেট্রি, এগুলোর হচ্ছে কিছু আর একটু ইন্টারেস্টিং ভিডিও বানানো যায় কিভাবে, এগুলো নিয়ে চিন্তা করি আমার নিজের অবসর টাইমটাতে। অ্যান্ড আমি এটা এনজয় করি। অ্যান্ড তাই এটা নিয়ে আপাতত আমার থামার কোনো প্ল্যান নাই। যা হোক, আমি এই প্রজেক্টটা আগায় নিতে চাই যতদূর পারি, আল্লাহ ভরসা, যতদূর সহায় হন সম্ভব হবে সামনে আগানো।